কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনস্থ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 17 মিটার হাওরের পতিত জমিতে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড একুয়া পার্ক নির্মাণ করার জন্য রাজ্যের মৎস্য দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে মৎস্য দপ্তরের কাছে 100 কোটি টাকার একটি প্রজেক্ট পাঠানোর পর কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তর অনুমোদিত দেয়। সে মোতাবেক কাজ শুরুর প্রক্রিয়ার পূর্বে যে সমস্ত কৃষকরা স্বেচ্ছায় জমি দান করতে রাজি ছিলেন না, সেসব কৃষকরা বিধায়ক বিরজিৎ সিনহার দ্বারস্থ হবার পর বিধায়ক বিরজিৎ সিনহা তাদেরকে নিয়ে গত বছরের ডিসেম্বর মাসে স্থানীয় ডলুগাঁও বাজার এলাকায় আন্দোলন করেছিলেন। অবশেষে 17 মিটার হাওরের পতিত জমিতে ইন্টিগ্রেটেড একুয়া পার্ক গড়ে তুলতে বিধায়ক বিরজিৎ সিনহাও এগিয়ে এলেন এবং সেসব অরাজি কৃষক তথা জমির মালিকদের নিয়ে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অফিসে এক প্রশাসনিক বৈঠকও যোগ দিলেন বিরজিৎ সিনহা। মঙ্গলবার বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, গুরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী তথা জেলার বরিষ্ঠ বিজেপি নেতা সন্দীপ দেবরায় সহ স্থানীয় কৃষকেরা। বৈঠক শেষে বিধায়ক বিরজিৎ সিনহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানায়। বীরচন্দ্রনগর গাঁওসভা অফিস করে ফিশারি ডিপার্টমেন্টের পদস্থ অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং যারা এখানে জনপ্রতিনিধিও ছিলেন, এখানে যে পার্কটা হবে ইন্টিগ্রেটেড একুয়া পার্ক, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি, বোঝার চেষ্টা করেছি। আমাদের বক্তব্য কিছু শুনেছেন, কারণ একটা এত বড় জলাশয় হবে, এটা যেমন ভালো দিকও আছে এবং এটা রিয়াকশন দিকও আছে, এগুলো আমরা ডিসকাস করেছি যাতে বাস্তবসম্মত হয়। আমরা কোনো কিছু গভর্নমেন্টের ডেভেলপমেন্ট ওয়ার্কে আমরা সহযোগিতার জন্য আমরা সবসময় তৈরি আছি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল যাতে হয় ডিসকাশন এখানে হয়েছে, আরো ডিসকাশন হবে, দেখা যাক। মিনিস্টারের সঙ্গেও কথা বলবো এবং প্রয়োজনে দিশা কমিটির চিফ মিনিস্টার চেয়ারম্যান, দিশা কমিটিতে আমি মেম্বার আছি এজ এ এমএলএ, সেখানেও এটা নিয়ে ডিসকাশন হতে পারে। পার্ক নির্মাণ করতে গিয়ে কোন ধরনের কি সমস্যা হচ্ছে নাকি? কোনটা যে ইন্টিগ্রেটেড একুয়া পার্ক নির্মাণ হবে সেক্ষেত্রে কি কোন ধরনের কোন সমস্যা হচ্ছে নাকি? সমস্যা কিচ্ছু না, কারণ এখানে বিগত দিনে একটা লেফট ফ্রন্টের শাসনে একটা পার্ক হয়েছিল, জলাশয় সৃষ্টি হয়েছিল, জমির মালিকরা সেই বেনিফিট পায়নি। যেভাবে কথা হয়েছিল সেভাবে জমির মালিকরা পায়নি, জমিও গেল, তারা বেনিফিটও পেল না। এটা একটা তিক্ত অভিজ্ঞতা। এবার জলাশয়টা আরো একটু বড় হচ্ছে, ওই আগে যে অভিজ্ঞতা, এটা মানে তিক্ত অভিজ্ঞতা, সেই জন্যই অনেকে অনীহা আছে।